প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সবাই অনেক অনেক ভালো আছো। এই মুহূর্তে আমরা করতে যাচ্ছি অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসির ইংরেজির একটি সুন্দর একটি গ্রামার, একটি গুরুত্বপূর্ণ গ্রামার যার নাম হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স। আর এই প্রশ্নটি সাধারণত আমাদের প্রশ্নপত্রে 9 নং এসে থাকে। আর এই মুহূর্তে আমরা করতে যাচ্ছি চট্টগ্রাম বোর্ডে 2019 সালে আগত প্যাসেজটি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্যাসেজটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। আমরা এখন পড়তে যাচ্ছি। আশা করছি সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে এবং প্যাসেজটি তোমরা যখন নিজেরা সমাধান করতে যাবে তখন প্রথমে পুরো প্যাসেজটি নিজে থেকে পড়ে নেবে। মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ল্ডলি লাইফ, এলওয়াই যোগ হবে, অর্থাৎ পৃথিবী বা ইহকালীন জীবন যাপনের জন্য টাকা একটা মাধ্যম। মিনস অফ লিডিং ওয়ার্ল্ডলি লাইফ। শর্টেজ অর্থাৎ ঘাটতি বা অভাব। শর্টেজ অফ মানি মেক্স আওয়ার লাইফ ডিপ্লোরেবল। ডিপ্লোরেবল মানে হচ্ছে গিয়ে দিক বিদিক বা হতাশাজনক কিংবা অনিয়ন্ত্রিত বা দ্বিধান্বিত, বিভ্রান্তিকর। অর্থাৎ একটা শব্দের ইংরেজি একই শব্দ ভিন্ন ক্ষেত্রে ভিন্ন অর্থ বহন করে। তাহলে শর্টেজ অফ মানি টাকার অভাবে মেক্স আওয়ার লাইফ আমাদের জীবন হয়ে যায় ডিপ্লোরেবল মানে দ্বিধাগ্রস্ত বা হতাশাগ্রস্ত। We cannot lead our life properly for want of money. টাকার অভাবে আমরা আমাদের জীবনটাকে ঠিকমতো যাপন করতে পারি না। But there is difficulty in earning money. কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রেও রয়েছে কঠিনতা, অর্থাৎ অর্থ উপার্জন করা অতটা সহজ নয়। Our peace and prosperity are dependent on proper utilization of money. আমাদের শান্তি এবং সমৃদ্ধি নির্ভর করে অন প্রপার ইউটিলাইজেশন যথাযথ ব্যবহার অফ মানি টাকার, অর্থাৎ অর্থের বা টাকার যথাযথ ব্যবহারের উপরই আমাদের সুখ ও শান্তি বা সমৃদ্ধি নির্ভর করে। স্পেন্ডিং মানি ইন অ্যান ইমপ্রপার ওয়ে, ভুলভাবে বা যে পথটা সঠিক নয় সেই ব্যাঠিক পথে যদি আমরা টাকা ব্যয় করি, ক্যান লিড আস টু দ্য পাথ অফ ডিস্ট্রাকশন, তাহলে সেই অভ্যেসটা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে। পাথ অফ ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংসের পথ। সো উই শুড বি কেয়ারফুল ইন স্পেন্ডিং মানি, তাই আমাদেরকে অর্থ ব্যবহারে অবশ্যই কেয়ারফুল সচেতন হওয়া উচিত। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তোমরা চাইলে এই পর্যায়ে ভিডিওটি পজ করে নিজের একটু অনুশীলন করতে পারো। আর অনুশীলন শেষ হয়ে গেলে স্ক্রিনের নিচে তো অ্যান্সার দেওয়া হলোই, মিলিয়ে দেখবে যে তোমার অনুশীলন কতটা সঠিক হলো। তো শিক্ষার্থীবৃন্দ, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।